ভাষা শিখুন আরবি। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। হাদা হুয়া মাসুল অর্থ হচ্ছে এটা তার দায়িত্ব। এটা তার দায়িত্ব আরবিতে বলে হাদা হুয়া মাসুল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হুয়া অর্থ হচ্ছে সে বা তার, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব। হাদা হুয়া মাসুল, এটা তার দায়িত্ব। হুয়া সাউই শুগুল হ্যানা অর্থ হচ্ছে সে এখানে কাজ করে। সে এখানে কাজ করে আরবিতে বলে হুয়া সাউই শুগুল হেনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সাউই অর্থ হচ্ছে করা বা করে। হুয়া সাউই সে করে, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করে, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম হুয়া সাউই শুগুল হেনা অর্থ হচ্ছে সে এখানে কাজ করে। ইনতা গুল হুয়া মজুদ জুয়া অর্থ হচ্ছে তুমি বলো সে ভিতরে আছে। তুমি বলো সে ভিতরে আছে আরবিতে বলে ইনতা গুল হুয়া মজুদ জুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলো। ইনতা গুল তুমি বলো, হুয়া অর্থ হচ্ছে সে, মজুদ অর্থ হচ্ছে আসি বা আছে, জুয়া অর্থ হচ্ছে ভিতরে। হুয়া মজুদ জুয়া, সে ভিতরে আছে। তাহলে আমরা শিখলাম ইনতা গুল হুয়া মজুদ জুয়া অর্থ হচ্ছে তুমি বলো সে ভিতরে আছে। ইনতা ইয়েস এবগা অর্থ হচ্ছে তোমার কি লাগবে। তোমার কি লাগবে আরবিতে বলে ইনতা ইয়েস এবগা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, ইয়েস অর্থ হচ্ছে কি, এবগা অর্থ হচ্ছে লাগবে, ইয়েস এবগা কি লাগবে। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস এবগা অর্থ হচ্ছে তোমার কি লাগবে। ইনতা ওয়ান রু অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। তুমি কোথায় যাও আরবিতে বলে ইনতা ওয়ান রু। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়ান অর্থ হচ্ছে কোথায়, বা আইনা অর্থ হচ্ছে কোথায়, বা ফ্যান অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাও বা যাও। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়ান রু অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। ইনতা কামেল মাসুলিয়া হাগ্গাক অর্থ হচ্ছে তোমার কর্তব্য পালন করো। তোমার কর্তব্য পালন করো আরবিতে বলে ইনতা কামেল মাসুলিয়া হাগ্গাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, কামেল অর্থ হচ্ছে পূরণ করা বা পালন করা, মাসুলিয়া অর্থ হচ্ছে দায়িত্ব বা কর্তব্য, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম ইনতা কামেল মাসুলিয়া হাগ্গাক অর্থ হচ্ছে তোমার কর্তব্য পালন করো বা তোমার দায়িত্ব পূরণ করো। হুয়া মিন ইনতা অর্থ হচ্ছে সে কে তোমার। সে কে তোমার আরবিতে বলে হুয়া মিন ইনতা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মিন বা মান অর্থ হচ্ছে কে, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম হুয়া মিন ইনতা অর্থ হচ্ছে সে কে তোমার। হুয়া সাদিক হাগ্গি অর্থ হচ্ছে সে আমার বন্ধু। সে আমার বন্ধু আরবিতে বলে হুয়া সাদিক হাগ্গি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক হাগ্গি অর্থ হচ্ছে সে আমার বন্ধু। ইনতা মালুম হুয়া নফর কেফ অর্থ হচ্ছে তুমি জানো সে লোক কেমন। তুমি জানো সে কেমন লোক আরবিতে বলে ইনতা মালুম হুয়া নফর কেফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। ইনতা মালুম তুমি জানো, হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, কেফ অর্থ হচ্ছে কেমন বা কিরকম। হুয়া নফর কেফ, সে কেমন লোক বা সে কিরকম লোক। তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হুয়া নফর কেফ অর্থ হচ্ছে তুমি জানো সে কেমন লোক। আইওয়া আনা মালুম হুয়া নফর কয়েস অর্থ হচ্ছে হ্যাঁ আমি জানি সে লোক ভালো। হ্যাঁ আমি জানি সে লোক ভালো আরবিতে বলে আইওয়া আনা মালুম হুয়া নফর কয়েস। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ বাজি, আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানি বা বুঝে। আইওয়া আনা মালুম হ্যাঁ আমি জানি, হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, কয়েস অর্থ হচ্ছে ভালো। হুয়া নফর কয়েস, সে লোক ভালো। তাহলে আমরা শিখলাম আইওয়া আনা মালুম হুয়া নফর কয়েস অর্থ হচ্ছে হ্যাঁ আমি জানি সে লোক ভালো। কেফ আনা আতি ওদিফা অর্থ হচ্ছে আমি কিভাবে তাকে চাকরি দেব। আমি কিভাবে তাকে চাকরি দেব আরবিতে বলে কেফ আনা আতি ওদিফা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, আনা অর্থ হচ্ছে আমি, কেফ আনা আমি কিভাবে, আতি অর্থ হচ্ছে দিব, ওদিফা অর্থ হচ্ছে চাকরি, আতি ওদিফা চাকরি দেব। তাহলে আমরা শিখলাম কেফ আনা আতি ওদিফা অর্থ হচ্ছে আমি কিভাবে তাকে চাকরি দেব। হাদা ইনতা মাসুল অর্থ হচ্ছে এটা তোমার কর্তব্য। এটা তোমার কর্তব্য বা এটা তোমার দায়িত্ব আরবিতে বলে হাদা ইনতা মাসুল।
এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা মাসুল অর্থ হচ্ছে এটা তোমার কর্তব্য বা এটা তোমার দায়িত্ব। হাদা ইনতা ফাহিমতু হুয়া অর্থ হচ্ছে তুমি এটা তাকে বুঝিয়ে দিও, তুমি এটা তাকে বুঝিয়ে দিও, আরবিতে বলে হাদা ইনতা ফাহিমতু হুয়া। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি, হাদা ইনতা তুমি এটা, ফাহিমতু অর্থ হচ্ছে বুঝানো বা বুঝিয়েছো বা বুঝেছি, হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে, ফাহিমতু হুয়া তাকে বুঝিয়ে দিও। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা ফাহিমতু হুয়া অর্থ হচ্ছে তুমি এটা তাকে বুঝিয়ে দিও। কাল্লাম হুয়া সবে শুগুল কয়েস অর্থ হচ্ছে তাকে বলবে ভালোভাবে কাজ করতে, তাকে বলবে ভালোভাবে কাজ করতে, আরবিতে বলে কাল্লাম হুয়া সবে শুগুল কয়েস। এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে, কাল্লাম হুয়া তাকে বলবে, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, শুগুল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো, সবে শুগুল কয়েস ভালোভাবে কাজ করতে। তাহলে আমরা শিখলাম কাল্লাম হুয়া সবে শুগুল কয়েস অর্থ হচ্ছে তাকে বলবে ভালোভাবে কাজ করতে। তাইব আনা গুল হুয়া অর্থ হচ্ছে ঠিক আছে আমি তাকে বলবো, ঠিক আছে আমি তাকে বলবো, আরবিতে বলে তাইব আনা গুল হুয়া। এখানে তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, আনা অর্থ হচ্ছে আমি, তাইব আনা ঠিক আছে আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলবো, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে, গুল হুয়া তাকে বলবো। তাহলে আমরা শিখলাম তাইব আনা গুল হুয়া অর্থ হচ্ছে ঠিক আছে আমি তাকে বলবো। শুভ ওয়াহেদ গুরফা হুয়া লি অর্থ হচ্ছে তার জন্য একটা রুম দেখো, তার জন্য একটা রুম দেখো, আরবিতে বলে শুভ ওয়াহেদ গুরফা হুয়ালি। এখানে শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখো, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, শুভ ওয়াহেদ দেখো এক, গুরফা অর্থ হচ্ছে রুম, হুয়া অর্থ হচ্ছে সে বা তার, লি অর্থ হচ্ছে জন্য, হুয়ালি তার জন্য। তাহলে আমরা শিখলাম শুভ ওয়াহেদ গুরফা হুয়ালি অর্থ হচ্ছে তার জন্য একটা রুম দেখো। ওয়েন সাকেন হুয়া অর্থ হচ্ছে সে কোথায় থাকবে, সে কোথায় থাকবে বা সে কোথায় থাকে, আরবিতে বলে ওয়েন সাকেন হুয়া। এখানে ওয়েন বা ফেন অর্থ হচ্ছে কোথায়, সাকেন অর্থ হচ্ছে থাকা, হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি। তাহলে আমরা শিখলাম হুয়া ওয়েন সাকেন হুয়া অর্থ হচ্ছে সে কোথায় থাকবে বা সে কোথায় থাকে। হাগ্গে গুরফা মুফাদি অর্থ হচ্ছে আমার রুমে জায়গা নেই, আমার রুমে জায়গা নেই বা আমার রুম খালি নেই, আরবিতে বলে হাগ্গে গুরফা মুফাদি। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম, হাগ্গে গুরফা আমার রুম, মু অর্থ হচ্ছে না বা নেই, ফাদি অর্থ হচ্ছে খালি বা জায়গা, মু ফাদি খালি নেই। তাহলে আমরা শিখলাম হাগ্গে গুরফা মু ফাদি অর্থ হচ্ছে আমার রুমে জায়গা নেই বা আমার রুম খালি নেই। কাল্লি সাকেন আলিউম অর্থ হচ্ছে আজ রাত থাকতে দাও, আজ রাত থাকতে দাও, আরবিতে বলে কাল্লি সাকেন আলিউম। এখানে কাল্লি অর্থ হচ্ছে থাক বা রাখ, সাকেন অর্থ হচ্ছে থাকা বা থাকতে, আলিউম অর্থ হচ্ছে আজ। তাহলে আমরা শিখলাম কাল্লি সাকেন আলিউম অর্থ হচ্ছে আজ রাত থাকতে দাও। বুকরা সুবা রু অর্থ হচ্ছে কাল সকালে চলে যাব, কাল সকালে চলে যাব, আরবিতে বলে বুকরা সুবা রু। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সুবা অর্থ হচ্ছে সকাল, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তাহলে আমরা শিখলাম বুকরা সুবা রু অর্থ হচ্ছে কাল সকালে চলে যাব বা আগামীকাল সকালে চলে যাব। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।